আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? অনেক দিন পর আপনাদের মাঝে আবারও হাজির হলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি রান্না করেছি মান কচু, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদেরকে দেখাবো। এটা রান্না করে আপনারা খেতে পারেন, মাছ মাংসর প্রয়োজন হবে না। এটা নিমিষে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এখানে আমি মান কচুগুলো এভাবে করে টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে সিদ্ধ করে নিয়েছি, 50% মতন সিদ্ধ করে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে ভেজে নিব। তো এখানে আমি তেল দিয়ে তারপর কচুগুলো দিয়ে দিয়েছি, আর এখানে অল্প হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে তারপর ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতন আমি এই কচু ভেজে নিব। মান কচু এটা আপনারা চাইলে মাছ দিয়ে, মাংস দিয়ে, হাড়যুক্ত মাংস দিয়েও রান্না করতে পারেন, চিংড়ি দিয়ে, সব কিছু দিয়ে খাওয়া যায়। তো আমি আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না করতেছি। এখানে কচুগুলো ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নিব। এখানে আমি 2টি আলু দিয়েছি। তো আলুগুলো আমি আমার মতন করে কেটে নিয়েছি। তো এখানে আমি আবারও একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে ভেজে নিব 1 মিনিটের মতো, অর্থাৎ একটু লাল করে নিব। ভেজে নেওয়ার পরে তারপরে আমি এগুলো উঠিয়ে নিব। এবার আমি আলুগুলোকে উঠিয়ে নিয়েছি। এখানে আমি আরেকটু তেল দিয়ে তারপর এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিব। অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও দিয়েছি, জানি না আপনারা আমাকে ভুলে গিয়েছেন কিনা নাকি মনে রেখেছেন। তো আসলে ব্যস্ততা আর কিভাবে যেন সময় চলে যায়, ভিডিও দেওয়া বা হয়ে ওঠে না। তো অনেক দিন হয়ে গেল, ভাবলাম আজকে একটা ভিডিও শেয়ার করি আপনাদের মাঝে। এই আর কি। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। তো এখানে আমাকে অনেকেই নক দিয়েছেন যে আপু তুমি ভিডিও দিচ্ছ না কেন, অসুস্থ নাকি? তো আসলে অসুস্থ আবার অসুস্থ নাও, আসলে সময় কভার হয়ে ওঠে না, তাই ভিডিও দিতে পারি না। যাই হোক, পেঁয়াজটা একটু কালার করে ভেজে নেওয়ার পরে এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে অবশ্যই আদা আর রসুন বাটা দিতে হবে। তো আমি তো এখানে পেঁয়াজ এমনিতে কেটে দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজটাকেও বেটে দিতে পারেন। তারপর এখানে কাঁচা মরিচ আর টমেটো দিয়ে দিয়েছি। এগুলো আমার ফ্রোজিং করা ছিল, তাই এভাবে দেখাচ্ছে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতন লবণ। তো এগুলো দিয়ে আমি এগুলো একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিব আর কি। এখানে আমি খুবই অল্প করে পানি দিয়ে দিয়েছি মশলাগুলো কষানোর জন্য, যেন পুড়ে না যায়, তার জন্য খুবই অল্প করে পানি দিয়ে এগুলোকে আমি 10 মিনিটের মতন কষিয়ে নিব। এই রান্নাটা আপনার একদম মশলা কষানোর উপরে নির্ভরশীল। আপনি যত ভালোভাবে এই মশলাগুলো কষাবেন, একদম রান্নাটা তত পারফেক্ট আর সুস্বাদু হবে। চুলাটা আমি মিডিয়াম আঁচে রেখে তারপরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এগুলোকে একটু পরপর নেড়ে দিতে হবে। এভাবে কষাতে কষাতে তেলটা যখন উপরে ভেসে আসবে, এই পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম কচু আর আলু, সেগুলো একসাথে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার সব কিছু সুন্দর মতো নেড়ে দিব আর কি। খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আবার একটু কষিয়ে নিব। এগুলা আপনারা দেখতেই পেয়েছেন, সম্পূর্ণ নিরামিষ একটি রান্না কচু তরকারি, আর খেতে কিন্তু অসম্ভব মজাদার। কষানোর পরে এখানে আমি পানি দিয়ে দিয়েছি। আপনারা যে পরিমাণের পানি রাখবেন সেই অনুযায়ী পানি দিতে পারেন। তো আমি পানি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আবারও সব কিছু ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আর রান্না হতে তেমন কোনো সময় লাগবে না, কারণ আমি কচুগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তার জন্যে। তো এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তারপর আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, দিয়ে আবারও নাড়াচাড়া করে 5 মিনিটের মতন রান্না করে চুলাটি অফ করে দিব। সবাই একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে।
নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার রান্নাটি করে নিব 5-6 মিনিটের মতন, তারপরে চুলা বন্ধ করে দিব। এখন আর কোনো সময় লাগবে না রান্না হতে। এই তো রান্না করা কমপ্লিট, চুলা বন্ধ করে দিয়েছি। এখন একটি বাটিতে উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে রান্নাটি। আমি একটু মাখা মাখা ঝোল রেখেছি, খুব সুন্দর একটি ফ্লেভার আসতেছিল, অসম্ভব মজাদার এই রেসিপিটি। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন এই সহজ সুন্দর রেসিপিটি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।